আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা শুনবো গুরুত্বপূর্ণ কিছু বিষয়, 8টি বিষয় খুব সংক্ষেপে তোলার চেষ্টা করবো, যেটা আমরা সবসময় করে থাকি কিন্তু কিটা অবাধ্যতার মাধ্যমে পড়ে। যেসব কথায় আল্লাহ তাআলা নারাজ হয় এই বিষয়গুলো আমরা জানব। যেসব কথায় আল্লাহ তাআলা নারাজ হয় বান্দার উপরে। 1 নাম্বার হলো গালাগালি করা। অনেক সময় আমরা অল্প কোনো কিছু হলেই যেখানে কথা সুন্দর আদবের সাথে ব্যবহার করে আমরা গালাগালি না করে সমাধান করতে পারি, কিন্তু সেই জায়গার মধ্যে আমরা গালাগালি করি। আর গালাগালিটা আল্লাহ তাআলা একদম পছন্দ করেন না। 2 নাম্বার হলো হিংসা করা। হিংসা করে না এমন লোক নেই, পাওয়া খুব কঠিন আজকাল। কিন্তু হিংসা খুব মারাত্মক বড় ধরনের এক রোগ। তাই কখনোই কোনো সময় হিংসা করবেন না। আমরা প্রায়ই দেখি, যদি কারো জমিনে ভালো ফসল হয়েছে, এমনকি কারো বাড়িতে ভালো, তার বাড়িতে এমনকি তার সংসারে ভালো কিছু একটা উন্নতি হচ্ছে, সে ভালো চলছে, সে ভালো থাকার চেষ্টা করছে, কিন্তু অন্যজনের এটা ভালো লাগছে না। এটা না ভালো লাগার কারণ হলো এটা হিংসা। এটা আপনার নিজে প্রশ্ন করবেন। যখন অন্যজনের ভালো করতেছে, ভালো খাইতেছে, ভালো চলতেছে, তার খুব সাংসারিক উন্নতি হয়েছে, এমনকি তার জমি জামা খুব ভালো ফসল হচ্ছে, সব ভালো চলতেছে, যদি তাকে দেখে মনে হয় যে আপনার মনের মধ্যে কিছু একটা অন্য রকমের চিন্তা ভাবনা আসছে, তখন মনে করবেন যে এটা একটা হিংসা। তাই এটা কখনোই করবেন না। এটা যখন একটা লোক এরকম ভালো পর্যায়ে আপনার কাছে লাগছে যে সে খুব ভালো পর্যায়ে চলতেছে, ভালো রয়েছে, এমনকি সে তার খুব সুন্দরভাবে জীবনযাপন করছে, তার মানে আল্লাহ তাআলা তাকে দিয়েছে বলেই সে এইরকমভাবে করছে। তাই কখনোই আপনি তাকে হিংসা করবেন না। হিংসা অনেক বড় ধরনের এক রূপ। 3 নাম্বার হলো মা বাবার উপর কথা বলা। অনেক সময় ছেলেরা রয়েছে, মেয়েরা রয়েছে, যখন মা বাবা অন্যায় কিছু দেখে তখন মা বাবা শাসন করার চেষ্টা করে। যখন শাসন করে তখন কিন্তু ছেলে হোক মেয়ে হোক অনেক সময় কিন্তু এই কথাটার উল্টো কিছু করার চেষ্টা করে। মা বাবার যখন করেছে আপনার ভালোর জন্য বলেছে, তাই কখনোই মা বাবার উপরে কথা বলবেন না, আল্লাহ তাআলা নারাজ হয়। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা যেই কাজে নারাজ হয়, নামাজের পর দোয়া না করা। এটা একটা খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ হলো নামাজের পর দোয়া না করা। আল্লাহ তাআলা নারাজ হয়। কেননা আমরা অনেক সময় রয়েছি, অনেকেই রয়েছে আমি দেখেছি, যারা নামাজ পড়ে সাথে সাথে নামাজ থেকে বের হয়ে চলে আসে, মসজিদ থেকে বের হয়ে চলে যায়। ঠিক আছে, আপনার জরুরি কাজ থাকতেই পারে, স্বাভাবিক। তারপরে যদি নিত্যদিন এরকম করেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা নারাজ হয়। আর যদি দেখেছেন আপনি কোনো জরুরি কাজ রয়েছে, না গেলেই নয়, সমস্যা নয়, তখন আপনি যেতে পারেন, মনে মনে দোয়া করতে পারেন, আপনার মনের কথা আল্লাহর সাথে শেয়ার করতে পারেন। কিন্তু অনেকেই রয়েছে নামাজ পড়ে চলে আসে, দোয়া করে না। আবার সবাই কিছু লোক রয়েছে, তারা কিন্তু নামাজের পরে যখন ইমাম সাহেব হাত তুলে তারাও হাত তুলে, তখন ইমাম সাহেব যখন বলে আমিন তারাও বলে আমিন, যখন ইমাম সাহেব বলে সুম্মা আমিন তখন মুসল্লিরা বলে সুম্মা আমিন, তখন মাঝে মধ্যে বলে আল্লাহ আল্লাহ করে ডাক দেয়। কিন্তু এখানের মধ্যে একটু সমস্যা হয়েছে, কারণ ইমাম সাহেব বলেছে ইমাম সাহেবের মনের কথা, কিন্তু আপনি আমিন আমিন বলেছেন। আপনার যে সমস্যা তা কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি শেয়ার করেন নাই। আপনার যে সমস্যা রয়েছে শুধু এটা আপনার ভিতরেই রয়েছে। আপনি মনে মনে করছেন, মনে মনে ভাবছেন, মনে মনে আপনার অনেক চিন্তা টেনশন রয়েছে, সাংসারিক, ছেলে মেয়ে বা ভবিষ্যৎ চিন্তা, বা আপনার কোনো একটা রোগ হয়েছে, যে কোনো অনেকেরই কোনো না কোনো একটা সমস্যা রয়েছে। আপনি নামাজের পর আপনি বলবেন, ঠিক আছে, ইমাম সাহেব যখন দোয়া মোনাজাত ধরবে আপনিও ধরবেন, কিন্তু ওই সব ইমাম সাহেবের সাথে আমিন আমিন না বলে আপনার কথা বলবেন। আল্লাহ আমার রোগটা ভালো করে দেন, আল্লাহ আমার সংসারের দরিদ্রতা আপনি দূর করে দিন, আল্লাহ আমার দুটো সন্তান বা আমার 3টি সন্তান, আমার একটি মেয়ে, আমার 2টি ছেলে, এরকম বলে বলে নাম ধরে ধরে বলবেন, তাকে হেদায়েত করেন, তাকে বড় আলেম বানান, তাদেরকে মুসিবত বিপদ থেকে বাঁচিয়ে রাখেন। আপনার যে মনের বাসনাটা আপনি ভালো জানেন, আপনি বলবেন, যে কোনো কিছুই বলবেন। আল্লাহ তাআলা বলেছেন তোমার পায়ের জুতার একটা ফিতাও যদি ছিঁড়ে যায় তাও আমার সাথে বলো। তাহলে আপনার সাংসারিক, আপনার নিত্যদিন, আপনার জীবন, আপনার ভবিষ্যৎ, আপনার ব্যক্তিগত বিষয় আল্লাহ তাআলার সাথে শেয়ার করবেন। আল্লাহ তাআলা যখন বলে আল্লাহ তাআলা খুশি হয়, যে বান্দা দোয়া না করে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। এই বিষয়টির জন্য আমরা সবসময় করি, দোয়ার পরে, নামাজের পরে যেন আমরা দোয়া করি। তারপর 5 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আরেকটা, দাঁড়িয়ে পানি পান করা। দাঁড়িয়ে পানি পান করাটা আসলে অনেকেই কিছু মনে করে না। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, দেখেন এই ভিডিওটার মাধ্যমে সে কি বলছে।
দাঁড়িয়ে পানি পান করাটা খুব গুরুত্বপূর্ণ, আপনার শরীরের জন্য ক্ষতিকর, যার ক্ষতিতে আপনাকে ধীরে ধীরে কিডনি ড্যামেজ হওয়ার জন্য এই দাঁড়িয়ে পানি পান করাটাই যথেষ্ট। তাই দাঁড়িয়ে পানি পান করবেন না, পানি পান করবেন সবসময় বসে। তারপর কারণ আজকে তারা বিজ্ঞানীরা বের করেছে, কিন্তু আল্লাহ তাআলা অনেক আগেই পবিত্র কোরআনে কারিমে এমনকি অন্যান্য হাদিসের মধ্যে দিয়েছে কিভাবে মানে ভাত খেতে হবে, পানি পান করতে হবে, সামাজিকতা কীভাবে, সব কিছুর বিষয়ে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। তাই পানি পান করাটা আমরা সাধারণত অনেকেই রয়েছি যেমন দাঁড়িয়ে পানি পান করি, যদি অনেকেই রয়েছে বসা থাকে সে আবার দাঁড়িয়ে উঠে পানি পান করে। এটা খুব মারাত্মক। বসা অবস্থায় আপনি পানি পান করবেন, তখন আপনার শরীরের জন্য সুস্থতা। আর পানি পান করার মধ্যে 5টি সুন্নাহ রয়েছে। প্রথমেই আপনি বসবেন, তারপর বিসমিল্লাহ বলবেন, তারপর 3 ডুকে পানি খাবেন, একসাথে পানি খাবেন না। এক গ্লাসের যে মধ্যে যে পানিটা রয়েছে আপনি 3 ডুকে 3 বারে খাবেন, তারপর আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ তাআলা আপনার এই পানি পান করার মাধ্যমে অনেক রোগ, অনেক মুসিবত, শরীরের রোগ সুস্থতা করে দিবে। এর মধ্যে রয়েছে সুন্নাহ। 6 নাম্বার হলো স্ত্রীর সাথে রাগ করে কথা বলা। অনেকেই রয়েছে বাহিরে খুব ভালো মানুষ, বাহিরের মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে, যদিও বাহিরের মানুষে তার সাথে খারাপ আচরণ করে তারপরও সে ভালো মানুষটি দেখায় আবার চলে আসে, কিন্তু ঘরে যখন আসে তখন স্ত্রীর সাথে কোনো না কোনো বিষয় হোক, অনেকেই রয়েছে এরকম করে, এখানে রাগ দেখায়, এখানে ঝগড়া করে, এখানে মানে উচ্চ গলায় কথা বলে, তখন স্ত্রীর সাথে যে কোনো বিষয় হোক রাগান্বিত অবস্থায় কথা বলে। আল্লাহ তাআলা এটা মোটেও পছন্দ করেন না। আপনার স্ত্রী যদি এমন কোনো কিছু কাজ করে থাকে, আপনার অনেক সবসময় তো করে না, হঠাৎ করে হয়ে যায় মানুষের, সবারই দোষ ত্রুটি এমনকি ভুল প্রান্তি রয়েছে। এখন সব সময় যদি স্ত্রীর সাথে রাগ করে কথা বলেন, ভালোর মধ্যে বলেন মন্দর মধ্যে বলেন, এমনকি সবসময় লেগেই থাকেন, মানে তাকে সহ্য করতে পারেন না, আল্লাহ তাআলা কিন্তু আপনার প্রতি অনেক নারাজ রয়েছে। স্বামী স্ত্রীর বন্ধনটা কিন্তু অনেক হালকা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা মোটেও পছন্দ করেন না। যেখানে আল্লাহ তাআলা এখানে ইবাদতের মধ্যে অন্যতম এক ইবাদত গণ্য করা হয়েছে, অন্য এক হাদিসের মধ্যে এসেছে যতক্ষণ স্বামী স্ত্রী কম্বলের নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত সোয়াবের আমল নামায় লিখিত হয়। তাহলে এখানে আল্লাহ তাআলা কি সোয়াব দিয়েছেন আপনার স্ত্রীর প্রতি, আর আপনি যদি রাগ করে কথা বলেন আল্লাহ তাআলা এখানে নারাজ হয়ে যায়। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্ত্রীর সাথে যারা, কারণ স্ত্রীর সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। 7 নাম্বার হলো ঘরে মেহমান দেখার পরে অনেকেই নারাজ হয়ে যায়, না এটা কখনো করবেন না। যখন আপনার ঘরে মেহমান আসে তাহলে কিন্তু আপনি মনে করবেন যে ভবিষ্যতে আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামত আসবে। ঘরে মেহমান আসার কারণ হলো আল্লাহ তাআলার কাছ থেকে আপনার ঘরে নিয়ামত আসবে। তাই অনেকে রয়েছে যখন মেহমান আসে তখন মনে করে যে এই খরচ করতে হবে বা এটা করতে হবে বা ওটা করতে হবে, অনেক ধরনের মানে তার মনের মধ্যে একটা চিন্তা, এমনকি ভিতরে ভিতরে নারাজ হয়ে যায়। এমনি ঠিকই সব কিছু আয়োজন করতেছে তারপরে ভিতরে ভিতরে নারাজ। আবার অনেকে রয়েছে যে সব সময় আসে, সব সময় আসে, এটা হলো ভিন্নতা। যখন একটা লোক সব সময় আসে তখন এটা মেহমান বলা হয় না। আর হঠাৎ করে যখন কেউ আসে আর আপনি নারাজ হয়ে যান তাহলে মনে করবেন আপনার ভবিষ্যতে যে বারাকা রয়েছে বারাকার মধ্যে বরকত কমে যাবে। তাই মেহমানের দ্বারা কিন্তু আপনার ঘরের মধ্যে সংসারের মধ্যে বারাকা চলে আসে। তাই কখনো নারাজ হবেন না, আপনার তৌফিক অনুযায়ী মেহমানকে খাতিরদারি করবেন। 8 নম্বর হলো আজানের সময় কথা বলা এবং কাজ করা। আজকাল কিন্তু আমরা আজানের সময় এমনকি নামাজের সময় খুব ব্যস্ত হয়ে পড়ি, আর ওই সময় কিন্তু আমাদের সব কাজ মনে পড়ে, আর ওই সময়টার মধ্যে কিন্তু আমরা মনে পড়ে যে এখনের কাজ শেষ করতে হবে, আজকের ভিতরে কাজ শেষ করতে হবে, এমনকি ওই সময়ের মধ্যে আপনার জরুরি কথাও মনে পড়ে। এগুলো হচ্ছে শয়তানে করায়। তাই সবসময় মনে রাখবেন আজানের সময় কথা বলবেন না, কিছুক্ষণ সময় চুপ থাকবেন, আজানের জবাব দিবেন। আজানের জবাবের মধ্যে অনেক সওয়াব রয়েছে। আমার এই চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে আমি বলেছি, আপনারা চাইলে দেখতে পারেন যে আজানের সময় কথা বলাটা এটা খুবই, আল্লাহ তাআলা এটা নারাজ হয়ে যান। আবার যখন আপনি আজানের জবাব দিবেন এর মধ্যে রয়েছে মুয়াজ্জিনে যে সওয়াব পাবে, আপনি জবাব দেওয়ার কারণে এমনকি দোয়ার পড়ার কারণে সমান সওয়াব পাবেন। তবে মুয়াজ্জিনের মর্যাদা থাকবে সেদিন আল্লাহ তাআলার কাছে অনেক উচ্চ লেভেলের, যেহেতু সে আজান দিয়েছে। তাই আজানের সময় মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে আজান হয়ে যায়, তারপর আপনি কাজ করেন। আজানের সময় যদি আপনি দোয়া নাও পড়তে পারেন, আপনি চুপ থেকে আজান শুনুন, এর মধ্যে রয়েছে সোয়াব। তাই আজানের সময় কথা বলবেন না, চুপ থাকবেন, এমনকি কাজও করবেন না। 2 মিনিট বা 1 মিনিটের জন্য আপনার কাজ সমস্যায় পড়বেন না। হ্যাঁ, কিছু রয়েছে যা জরুরি না করলেই নয়, 4 মিনিট পরে করলে আপনার কোনো একটা সমস্যা হতে পারে, বিপদ আসতে পারে, তখন আপনি বলতে পারেন, তখন আপনি নিজেই বুঝে নেবেন যে করা ঠিক হবে কিনা। তাহলে আমরা 8 নাম্বার পর্যন্ত বুঝে গেলাম যেসব কথায় আল্লাহ তাআলা নারাজ হয়। তাহলে আমি আবার বলি, 1 নাম্বার হলো গালাগালি করা, 2 নাম্বার হলো হিংসা করা, 3 নাম্বার হলো মা বাবার উপরে কথা বলা,
4 নাম্বার হলো নামাজের পরে দোয়া না করা। অবশ্যই আপনি নামাজের পরে দোয়া করবেন, আপনার সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে শেয়ার করবেন। 5 নাম্বার হলো দাঁড়িয়ে পানি পান করা। এটা খুব মারাত্মক রূপ, দাঁড়িয়ে কখনো পানি পান করবেন না। 6 নাম্বার হলো স্ত্রীর সাথে রাগ করে কথা বলা। 7 নাম্বার হলো ঘরে মেহমান দেখলে নারাজ হওয়া। 8 নাম্বার হলো আজানের সময় কথা বলা এবং কাজ করা, আল্লাহ তাআলা নারাজ হয় এইসব কাজে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করা এবং বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।